নিজেকে নিয়ে আঁকা একটি ব্যঙ্গাত্মক কার্টুন ফেসবুকে পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কার্টুনিস্টদের আবারও নির্ভয়ে কার্টুন আঁকার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ইংরেজিতে তারেক রহমান যা লিখেছেন তার বাংলা দাঁড়ায়, বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হওয়ায় আমি গভীরভাবে আনন্দিত। 2006 সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট, বিশেষ করে শিশির ভট্টাচার্য মাঝে মধ্যে আমার মা ও আমাকে নিয়ে কার্টুন আঁকতেন। তিনি আরও লিখেছেন, গত 15 বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গুমের শিকার হতে দেখেছি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। তার কাজের জন্য তাকে অকল্পনীয় নির্যাতন ও কারাবরণ সহ্য করতে হয়েছে। আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন আঁকা বন্ধ করে দেন। তারেক রহমান আরও বলেন, আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি তিনি শিগগিরই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকা শুরু করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সোমবার নিজের ফেসবুক পেজে তারেকের স্ট্যাটাসের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, ঠিক আছে, আমি এখন স্বস্তি বোধ করতে পারি। পোস্টে ফারুকী আরও লিখেছেন, মনে আছে আমি 420 ধারাবাহিক বানিয়েছিলাম, যেটা বিএনপি সরকারের 2001 থেকে 2007 মেয়াদকালীন ছিল। 420 ছিল মোশাররফ করিমকে নিয়ে তৈরি সে সময়ের বহুল আলোচিত একটি ধারাবাহিক নাটক, যেটা দেশের রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে। তারেকের কাছ থেকে কার্টুনিস্টদের জন্য এমন বার্তাকে বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন এই নির্মাতা। পোস্টের শেষে ফারুকী লিখেছেন, যা হোক, এটি একটি সুন্দর, খোলামেলা ও স্মার্ট পোস্ট। আমাদের সবার উচিত এটাকে সাধুবাদ জানানো এবং সতর্ক থাকা। শিবলি আহমেদ, কালবেলা।